হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। দুটা দেখেন কত বড় বড় দুটা লেবু নিয়ে আসছি। দুইটা লেবু 10 টাকা। আদার কেজি 320 টাকা, সেজন্য এখানে 75 টাকার আদা। আর একটা কচু নিয়ে আসছি, দেখেন কচুটাই যে মাঝখান দিয়ে কাইটা নিয়ে আসছে, অনেক বড় কচু। ডাগ্গাগুলো আমি নিরামিষ রান্না করব, আর এই যে মুখেরটা দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন তো গ্যাস নাই, সেজন্য সব কিছু রেডি করে রাখা দিই। যখন গ্যাস আসবে 2টা বাজে তখন রান্না করব। নাজিদ্রি স্কুলতে আনতে গেছি, তখন বাজারটাও সাইরা আসছি, নিয়ে আসছি। ওকে বন্ধুরা, সাথেই থাকুন। আমি কাইটা রেডি করি, তারপর রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, যে কচু এই যে এটা কাইটা নিছি ছোট ছোট করে, এটা এখন বাপে দিব, তার চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে কচুর ডাগাটা ধুয়ে নিছি ভালো করে, এখন সিদ্ধ দিব। সিদ্ধ দিয়ে তারপরে এটা নিরামিষ রান্না করবো। এটাতে কোনো মাছ ব্যবহার করব না। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খাইতে পারে না, কারণ ওনার নাকি কাটা কাটা লাগে, কাটা বাঁচতে পারে না। সেজন্য এটা নিরামিষ রান্না করব, আর ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু লবণ দিব, লবণ দিয়ে ডাইকা সিদ্ধ বসাই দিব। এক কচু দিয়ে 2টা রেসিপি করবো আজকে, আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলেও লাইক করবেন। ওকে বন্ধুরা, কচুটা বাপে দেই, একটু পানি দিয়ে দিই ডাইকা, তারপরে বাপে দিব। আগে এটা বাপ দিয়ে নিই, কারণ এটা বাগার দিয়ে বাঁচতে বাঁচতে পরে উঠে রান্না হয়ে যাবে। এটা বাঁচতে অনেক সময় লাগবে। যে বন্ধুরা, আমার কচুর ডাকাটা সিদ্ধ হয়ে গেছে, এই যে। আর একটুখানি ওই যে গুঁড়ার কচু ছিল, আমি এটাও কাইটা কাইটা দিয়ে দিছি, এটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চালনিতে জড়ায় নিব, জড়ায়া তারপরে মরিচ আদা রসুন কষায়া ওটার মধ্যে দিয়ে দিব। পানিটা জড়ে যাক, একটা চালনিতে জড়ায় নিতেছি। তো চালনিতে জড়ায় নিচ্ছি আমি। এটা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য এটাও একটু ভাপ দিয়ে নিব। এটা ভাপ হোক চুলায়। এখন পুরা গ্যাস চলে আসছে, এখন চুলা 2টা জ্বালাইলেও সমস্যা নেই। আমি এটা শাকটা বাগার দিব, কচু শাকটা। আর ওটার ভিতরে এই কচুটা ভাপ হোক। গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। কচু শাক তো একটু বেশি তেল লাগবে, কারণ ভাজা ভাজা হইব তো। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সব কিছু দিয়ে দিব। পেঁয়াজটা লাল হোক। গ্যাসের যে কি সমস্যা বন্ধুরা, এক সকালে রান্না করতে হয়, সকালে রান্না করে দুপুরে খাইতে, দুপুরে রান্না করে রাত্রে খাইতে হয়। সকালেরটা আর দুপুরেরটা একসাথে করতে হয়, একটা সমস্যা দেখা দিচ্ছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। আমি একটু বাপে দেওয়ার সময় একটু লবণ দিচ্ছি, সেজন্য এখন লবণ একটু কম দিব, কারণ পরে দেখা লাগলে আরও দেওয়া যাবে। একটু পানি দিব, সামান্য একটু পানি। একটুখানি লাল মরিচের গুঁড়া, অল্প অল্প একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে কষায় নিব, সব মশলা দিয়ে দিচ্ছি। কষায়
তারপর ওই যে সিদ্ধ করে কচু শাকটা এটা দিয়ে দিব। আর ওই চুলায় কচুটা বাপে দিচ্ছি। আজকে আমার ভালোবাসার বন্ধুদের প্রচুর শুভেচ্ছা। সরি বন্ধুরা, আবার আপনারা কিছু মনে করেন না। মশলাটা ভালো করে কষায় দিতে হবে, কারণ যাতে আদা রসুনের গন্ধটা না থাকে, সেজন্য আমি ভালো করে কষায় নিতেছি। যে এখন কষানো হয়ে গেছে, আমি কচুটা দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। এখন শুধু নাড়তে থাকবো হালুয়ার মতো। আমরা বুটের হালুয়া বানাই, সুজির হালুয়া বানাই, এরকমভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে যাব তখন নামাই নেব। এভাবে। ওকে বন্ধুরা, নাড়তে থাকি। কচু শাক আরও ভাজা ভাজা হবে, সেজন্য আমি চুলায় দিয়ে দিই। ওই চুলায় আস্তে আস্তে ভাজা ভাজা হোক, আমি এদিক দা তরকারিটা রান্না করে নিই। তরকারি রান্না করবো এই কচু দিয়া। এই কচুটা বাপ দিয়ে নিছি। এখন কি করব, পানিটা জড়ায় নিই। এই যে আরেকটা কড়াই বসাই দিই। বন্ধুরা, এই কড়াইটা আমি নতুন নিয়ে আসছি। আনার পরে হয়তো 2 দিন রান্না করছি, কিন্তু ভিডিও করা হয়নি। কড়াইটা দেখে অনেক পছন্দ হয়েছে, নিয়ে আসছি। আজকে রান্না করতেছি। তেল দিছি, তেলটা গরম হয়েছে। পেঁয়াজ আর কাঁচামরিচ। কড়াই তো অনেক গরম। লবণ দিয়ে নিই, কারণ লবণ দিলে আর তেলগুলো ছিটবো না, সেজন্য আগে লবণটা দিলাম পেঁয়াজের সাথে। এখন সামান্য একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এটাও আমি ভাজা নিব, তাহলে রসুনের গন্ধটা চলে যাবে। আমি কিন্তু সব তরকারিতে আদা রসুন খাই না, কিছু কিছু তরকারিতে খাই। বন্ধুরা, পুইরা কিন্তু এখন মরছিলাম, খুব সুন্দর শীতটা একদম পুরো আমার মুখটা এসে পড়ছে। ভাগ্যিস আমি সইরা গেছি, নাহলে একদম পুইরা যেত শরীর। হলুদ, তাড়াহুড়া, গ্যাস থাকে না, তাড়াহুড়া করে কাজ করতে গেলে এরকমই। ধনিয়ার গুঁড়া, এত তাড়াহুড়া করে কাজ করা যায়। লাল মরিচের গুঁড়া 1 চামচ। এখন আমি ভালো করে কষায় নিব। আমি কিন্তু এই তরকারিটার পাশাপাশি কচু শাকটাও নাড়তেছি, না নাড়লে নিচ দিয়ে কিন্তু লাইগা দিব, সেজন্য হালকাভাবে লাইরা দিতেছি। একদম ভাজা ভাজা করবো তো, তেল কিন্তু পুরো একদম হয়ে গেছে। লাড়তে লাড়তে একদম মেহেদি বাটলে যেরকম মিক্ষিন হয়, এরকম মিক্ষিন হয়ে যাবে। কচু খাইতে মজা, তো রান্না করতে অনেক কষ্ট। মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আর 5 মিনিট কষায় তারপরে কচুটা দিয়ে দিব।
বিকালে রোদ কি সুন্দর, আমার জালনা পাকঘরের জালনা দিয়ে রোদ্রের আলো আসছে। 4টা বাজে। মশলাটা কষানো শেষ, ওই মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছ 5 মিনিট কষায় নিব। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি কচুটা দিয়ে দিব। বাপে রাখছিলাম, বাপে সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ। এখন আমি চুলাটা কমায় দিয়া 5 মিনিট কচুটা মাছের সাথে কষায় নেব। কষানো হোক 5 মিনিট। আমার তরকারিটা কষানো শেষ। কষানোতেই যে কচুটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প একটু জল দিব। চুলাটা বাড়ায় দিছি। কচুটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর একটু লাগবে, কারণ একটু ঝোল ঝোল না থাকলে কচুটা কাট কাট হয়ে যাবে। অল্প একটু মাখো মাখো ঝোল রাখবো তো। আমার কচু শাকটাও হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি কচু শাকটা কীভাবে মিখিন হয়েছে, কত সুন্দর হয়ে একদম মেহেদি বাটলে যেরকম মিখিন হয় এরকম মিখিন হয়ে গেছে। আমি নাড়তেই আসি। এই তরকারিটাই চুলে দিয়ে দিই। আর এই যে আমার কচু শাক দেখছেন কতগুলা ছিল আর কতটুকু হয়ে গেছে, একদম বাজা বাজা করে ফেলাইছি। আমি তরকারি এটা কষাইতে দিয়ে এটা শুধু নাড়তেই আসি। কচু শাক যখন দেখবেন এই যে কড়াই থেকে এরকম আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন যে কচু শাক হয়ে গেছে। আমার তেলটা পুরো একদম কচু শাক ছেড়ে দিয়েছে। এখন আমি নামাই নিব। আমি একটা কচু পুরাই রান্না করে নিচ্ছি আজকে। অর্ধেক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর ডাক্কা দিয়া একটা শাক রান্না করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আলা তরকারিটা আমি চলে নিয়ে আসি। আমার কচু শাক তো রান্না শেষ। এখন তরকারিটা হোক। ও বাবা, কড়াইটা আমার কাছে জানি কীরকম ইয়া লাগে, প্রথম তো সেজন্য রান্না করতে করতে আবার অভ্যস্ত হয়ে যাবে। তরকারিটা বলক আসুক, তারপর ডাইকা দিব, কারণ এটার মাপের ডাকনা এখন আমার কিনা হয় নাই। আমি অন্য কড়াইয়ের একটা ডাকনা দিয়ে ডাকতেছি, সেটা একটু ছোট। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, কচু দিয়া চিংড়ি মাছ। এতটুকু ঝোল রাখতেই হইব, কারণ ঠান্ডা হইলে একদম কমে যাবে। দেখেন কচুটা একদম সুন্দর হয়ে মমির মতো সিদ্ধ হয়ে গেছে। অনেকে বলে কচু বলে সিদ্ধ হয় না, একটু ভালো করে একটু কষায় নিলেই বাস সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার কচুটা। আমি চুলার উপরেই রাখবো, বাপে যাতে একটু শুকনা শুকনো হয়ে যায় ঝোলটা। ডাইকা দিব, ডাইকা দিয়ে চুলা অফ করে দিব। তো বন্ধুরা, রান্নাটা শেষ।